কমিশনে আছেন, আপনারা দয়া করে একটা বাজারে যান, বাজারে গিয়ে জিনিসপত্র যাচাই করেন। কারো মাধ্যমে খবর না, সরাসরি নিজেরা একটু বাজারে যান, বাজারে গিয়ে খোঁজ নিয়ে দেখেন যে নিত্যপণ্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কত। তাহলে আপনারা বুঝতে পারবেন যে একজন সরকারি কর্মচারীর একটা মাস চলতে গেলে কত হাজার টাকা তার মাসে প্রয়োজন। একজন নিম্নভুক্ত গ্রেডের কর্মচারীরও একটা মাস চলতে গেলে এই সময়ে 40 থেকে 45,000 টাকা দরকার হয়। তাই আসুন, আমরা যারা সরকারি কর্মচারী আছি, 24 লক্ষ সরকারি কর্মচারী, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলি, বেঁচে থাকার জন্য লড়াই করব, সংগ্রাম করব। যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হয় ততক্ষণ পর্যন্ত লড়ে যাব। এই দুনিয়াতে মানুষ সবচেয়ে বেশি ভিক্ষা কার কাছে চায় বলতে পারেন? ভিক্ষুকের কাছে। কারণ একজন ভিক্ষুক 10 টাকার নিচে ভিক্ষা নেয় না, আর আমরা টিফিনে ভাতা পাই 6 টাকা। বাজারে গেলে 5 থেকে 7 জন ভিক্ষুক এসে একসাথে হাত পাতে, কেউ 10 টাকা নিচে নেবে না। দেখুন, আজকে বাজারে গিয়েছি, এই যে ফুলকপি, পাতাকপি, এই পাতাকপিটার দাম 80 টাকা। এই যে দেখেন সিম, এই সিমের কেজি 240 টাকা। এখন বলবেন যে আপনি অদিনে এই সিম কিনতে গেছেন কেন, তাই খাবো কি? এই যে দেখেন লাউ, এই লাউটা এতটুকু একটা লাউ, এই লাউটার দাম 80 টাকা। এই যে দেখেন মূলা, আপনারা অনেকেই বলেন না মূলা ঝুলিয়ে দিবে, ভাই মূলা দিলেও তো খাইতে পারতাম, কারণ এই মূলার কেজি 80 টাকা। তার মানে হচ্ছে 80 টাকার নিচে কোনো সবজি বাজারে নাই। তাহলে 6 সদস্য বিশিষ্ট একটা পরিবারের 1 মাস চলতে তাহলে কত টাকা শুধু সবজি লাগে? এই সবজি পাকানোর জন্য এই যে দেখুন তেল, আমার আবার কোলেস্টেরলের সমস্যা আছে, সয়াবিন তেল খাওয়া যাবে না। তাহলে এই 2 লিটার সরিষার তেল 1 লিটারের দাম 340 টাকা। তাহলে 2 লিটার তেলের দাম কত? 6 সদস্য বিশিষ্ট পরিবারে 1 মাস চলতে গেলে তাহলে কত লিটার তেল লাগে? এবার বলুন আমরা কিভাবে সংসার চালাবো? 8,250 টাকা দিয়ে ঢাকা শহরে চলা যায়? 8,250 টাকা দিয়ে মাস শেষে বিষ কেনার পয়সাও তো থাকে না, যে মানুষ বিষ খেয়ে এই দুনিয়া থেকে তারা বিদায় নেবে, সেটারও তো সম্ভব নাই। তাই আপনারা যারা বাজে মন্তব্য করেন এবং সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির কথা উঠে আসলেই আপনারা যারা নেগেটিভ বক্তব্য উপস্থাপন করেন, নেগেটিভ কমেন্টস করেন, তাদেরকে বলবো আপনারা কি বাজার করেন না? আপনারা কি এই সবজি মাছ তরকারি কিনে খান না? আপনারা বোঝেন না যে কিভাবে দিন পার করে? তাহলে একজন নিম্ন আয়ের মানুষ, একজন নিম্ন বেতনভুক্ত বা নিম্ন গ্রেডের সরকারি কর্মচারী 6 জন সদস্য নিয়ে কিভাবে ঢাকা শহরে জীবন অতিবাহিত করে? এই জিনিসগুলি আজকে যারা পে কমিশনে আছেন, আপনারা একটু রন্ধ্রে রন্ধ্রে মর্মে মর্মে অনুধাবন করার চেষ্টা করেন। আপনারা দয়া করে একটা বাজারে যান, বাজারে গিয়ে জিনিসপত্র যাচাই করেন। কারো মাধ্যমে খবর না, সরাসরি নিজেরা একটু বাজারে যান, বাজারে গিয়ে খোঁজ নিয়ে দেখেন যে নিত্যপণ্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কত। তাহলে আপনারা বুঝতে পারবেন যে একজন সরকারি কর্মচারীর একটা মাস চলতে গেলে কত হাজার টাকা তার মাসে প্রয়োজন। একজন নিম্নভুক্ত গ্রেডের কর্মচারীরও একটা মাস চলতে গেলে এই সময়ে 40 থেকে 45,000 টাকা দরকার হয়। তাই আসুন, আমরা যারা সরকারি কর্মচারী আছি, 24 লক্ষ সরকারি কর্মচারী, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলি, বেঁচে থাকার জন্য লড়াই করব, সংগ্রাম করব। যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হয় ততক্ষণ পর্যন্ত লড়ে যাব। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলি। ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট চাই। যদি ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট না হয় তাহলে তুমুল আন্দোলনের ঝড় উঠবে। সবাই দাবিগুলি প্রচার করুন যাতে সরকারের নজরে আসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।